সরি লেট হয়ে গেছে। 20 মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করতেছি আর এখন এসে বলতেছি সরি না। আরে কি হয়েছে জানো, আমার ওই যে ফ্রেন্ড আছে না জুয়েল, আর বাবা মা কি একটা ঝামেলা জানি গ্রামের বাড়ি গেছে, আর বাসাতে এখন কেউ নাই, বাসা পুরা ফাঁকা। আর ও ওই একলা খালি বাসায় ভূতের ভয়ে জ্বরে ফিট পড়ে আছে, বিছনাতে উঠতে পারে না। বিশ্বাস করতেছো না আমার কথা? হ্যাঁ দেখো তুমি, এই 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 দেখো, এই তো এই এই ওষুধ নিয়ে আসছি, দেখো এই নাপা নাপা কি কি আছে এই নিয়ে আসছি। বুঝলাম না এটা কি শুরু করছো কি তুমি? হ্যাঁ তখন আসার পর থেকে বলতেছো বন্ধুর বাসায় কেউ নাই, একা ভয় পাইতেছে, এখন আবার কিসব ওষুধপত্র বার করে দেখাইতেছো, মানে কি এখানে কি বন্ধুর কথা বলার জন্য আমাকে ডাকছো? আরে না শোনা, আমি তোমার দেখার জন্য ডাকছি, আমি ওর কথা বলার জন্য তোমার কেন ডাকবো আমি বুঝলাম না, তুমি এগুলা কেন মনে করো? তাহলে এই যে বন্ধুর ওষুধপত্র এইগুলো বের করে আমাকে দেখানোর মানেটা কি? হ্যাঁ আমার ছোটকালে ল্যাংডা কালার একটা বন্ধু, ওর যদি মরে টরে যায় আর একটু দেখতে যাওয়া উচিত না আমাদের? হ্যাঁ অসুস্থ একটা ছেলে, চলো যাই। কোথায় যাবো? জুয়েলের ফ্ল্যাটে। আমি যাবো না, তুমি যাও। এইটা কোনো কথা বললা তুমি? ছেলেটা তোমাকে সেই ছোটকাল থেকে তোমার ভাবির মতো মনে করে, তুমি যাবা না? আমার সাথে তোমার আপন বেশি মনে হয় ছেলেটা। একদম চুপ করো, এত চাপাবাজি শিখছো কোথা থেকে? হ্যাঁ সবকিছুর একটা লিমিট থাকে, ছোটবেলা থেকে আমাকে ভাবি কিভাবে জানো? আরে শোনা ওইসে তো ওই একই কথা আসছে, ছোটবেলা থেকে ভাবি জানে অমুক তমুক জানে জিগার বন্ধু, আর আমি যে দরকার হইলে একটা ভিডিও কল করতে পারি না, মন চাইলে দেখতে পারি না, কি একটা চায়না টানা ফোন ইউজ করো, কথা বলা যায় না। আমাকে কবে থেকে বলতেছে একটা মোবাইল কিনা দিবা দিবা? শোনা তুমি এইটা একটা কথা বললা তুমি, তোমার জন্য আমি কলজাটা উজাড় করে দিই, তুমি কি বললা এটা? আমার মামা বিদেশ থেকে আইফোন নিয়ে আসতেছে তোমার জন্য। শোনো, তোমার মামা আইফোন আনবে তোমার জন্য, তোমার নিজেরও এমনিতে একটা মোবাইল দরকার, কারণ আমার বান্ধবীর যত বয়ফ্রেন্ড আছে সবাই কত ভালো ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করে, আর তুমি কি ডুপ্লিকেট মোবাইল ইউজ করতেছো? আর তুমি এইটা একটা কথা বললা, তোমার তোমার একটা স্ট্যাটাস আছে না সমাজে, আমি মুখ দেখাবো কেমন? আমার গার্লফ্রেন্ড, এত সুন্দর একটা কিউটি গার্লফ্রেন্ড আমার, এর যদি আইফোন না চালায় একটা, এটা কেমন একটা কথা? চেষ্টা কথা বাদ দাও, বুঝছো? কিসের প্রেস্টিজ তোমার? হ্যাঁ নিজের মোবাইল নেই, নিজে হচ্ছে ফকিনির হালতে ঘুরো, আবার তুমি আমারটা নিয়ে চিন্তা করতেছো। শোনো, তোমার মামা যে ফোনটা আনবে ওই ফোনটা তুমি যদি না নিতে চাও তখন তুমি আমাকে দিয়ে দিও, তখন আমি ওই ফোনটাও নিয়ে নিব, ঠিক আছে? চলো এখন আমরা একটা মোবাইল কিনে ফেলবো। আসো আসো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চলো চলো। তোমার মোবাইল আসতেছে তো বাবা, এয়ারপোর্টে আটকাই আছে, বললাম তো। আমি তো জানি এই যে আটকাই আছে, এটা করোনার জন্য আটকে আছে। আসলে মোবাইল আসলে ওইটাও আমি নিব। তোমার এখন মোবাইল আর আচ্ছা আপনাদের এখানে সবচেয়ে ভালো মোবাইল কোনটা আছে? কোয়ালিটি ভালো? সবচেয়ে ভালো? হ্যাঁ আচ্ছা, সবচেয়ে ভালো আমাদের এখানে স্যামসাং এর বেশ কিছু আছে। তোমার জন্য ভালো একটা সিস্টেম। আপনি দেখেন 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 ভাই, এটা হলো আমাদের সবচেয়ে ভালো মোবাইল, এটা নোট 10। আচ্ছা আমরা এটাই নিব, ঠিক আছে? হ্যাঁ আপনি এটা বিল করে দেন। এটাই নাও। আরে কি এত সময় লাগে কেন? তাড়াতাড়ি। লাগাই দিই তোমার রোদে, তোমার সোনো পাউডার খুশি খুশি পড়বে না? আমি তো এরকম তেমন কোনো রোদ দেখতেছি না। না আছে রোদ, আমি লাগাই লাগাই। আমার রোদ লাগলে আমার সমস্যা হলে তো আমি বলবো। থামো, এই মামা থামান থামান, কি শুরু করছো তুমি? হ্যাঁ তোমারে আমি বলছি যে রিকশার হুক লাগাই দাও, আমার গরম লাগতেছে, মেকআপ গলে যাইতেছে, তোমার তো ভালো মনে করছো, তুমি তো আসলে সুবিধার লোক না। হ্যাঁ নামো, রিকশাতে নামো নামো। কে? আমি কিন্তু এখন লোকজন ডাক দেব, মাইর খাওয়ার আগে নাম রিকশাতে নাম। লোকজন ডাকবো মানে? কথা বলে আপনার নাম। মামা থামান না থামান, তুই নামবি না, আমি পরে কিন্তু চলন্ত রিকশাতে একটা ফেককে হেলাই দিয়ে বর্তা বানাই গেলাম। মানে কি? না মানে কোনো গণদোলাই খাচ্ছে হয়, গণদোলাই। হ্যাঁ এ মামা যান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই হন, এরপরে যদি আমার সামনে কোনোদিন আসো তুই, তোর একটা মাইর দিয়ে বর্তা বানাই পিছিয়ে দেবো রাস্তায়, বুঝছো?